ওষুধ নিই ভালো, মানে সকাল সকাল দিলে আর কি ভালো হয়ে যায় যদি তাড়াতাড়ি, তাহলে সুবিধা হবে, ওরও কষ্টটা কমবে আর আমাদেরও সুবিধা হবে। কারণ ছোটো বাচ্চা তো কান্নাকাটি করতে লাগলে এত অসুবিধা লাগে, নিজেদেরকে ভালো লাগে না বাড়ির মধ্যে বসে। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা বিকালবেলা, আর সোনামাকে নিয়ে যাব ডক্টরের কাছে, কারণ ও খুব অসুস্থ। ওর জন্য সেই কালকে যে বাজারে গেছিলাম, মঙ্গলবার বাজারে, ওখানেই ডক্টরের চেম্বার। তো বাবাদের বাড়ি ছাড়া বেশ ভালোই দূরে, তো এমনি হেঁটে হেঁটে যেতে হবে সোনামাকে নিয়ে। তো যাবো সেইখানে। আর আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, আজকে সারাটা দিন বর্ষা হচ্ছে, সারা দিন, এখনও চারিদিকটা অন্ধকার, তবু সোনামাকে নিয়ে বের হতে হলো রাস্তার দিকে। বাজারে যাব, এখন তো খুব মেঘ করে আছে, তো সেও একটা দুশ্চিন্তা যে সোনামাকে নিয়ে বার হলাম, রাস্তাঘাটের ব্যাপার তো, আর মেঘলা আকাশ, ওর জন্য আর গ্রাম অঞ্চলে একটু অসুবিধা হয়, ফাঁকা ফাঁকা জায়গা, কোথাও ঢোকার বা দাঁড়ানোর জায়গা থাকে না। তো যাই দেখি ডক্টরের কাছে সোনামাকে দেখিয়ে আনি যে কী অবস্থা। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। চলো দেখি। মেয়েটার যে কী হলো কি জানি, সোনামা বলেছে তা তাকাচ্ছে, বুদ্ধি যে সোনামা বললেই আবার তাকিয়ে পড়ে এরকম দুষ্টু। চলো সারাদিন পরে একটু ছাগল গরুগুলো বার হতে পারলো, একটু থেমেছে বলে। আজকে সকাল থেকে সারাটা দিন বর্ষা হয়েই যাচ্ছে, চারিদিকটা ঘোরতর অন্ধকার, আকাশে ওই দিকটা দেখো, দেখো কি মেঘ, বাবা গো বাবা। আর ফাঁকা জায়গায় গ্রামের দিকে মেঘ হলে খুব ভালো বোঝা যায় যে চতুর্দিকে মেঘ। তো ছাতাটা নিয়ে বার হয়েছি, সোনামাইয়ের বাবা ছাতা নিতে চাইছিল না, তো আমি বলি ভিজে যাব রাস্তায়, ফাঁকা জায়গা তো ওর জন্য। আর এই যে টুক্কি বুড়ি আমাদের, টাটা করে দাও, টাটা করে দাও। এখন জল লিখছি, কার কলছি? ও একটু কাজল ফোঁটা দেওয়া হয়েছে। চলো মা, ঠিক হয়ে যাবে, তুমি ডক্টরের কাছে চলো। আমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ওকে ছাগল চড়াচ্ছাও। সোনামাকে নিয়ে তো ডক্টরের কাছে চলে আসলাম, আর ভেতরে অনেক লোক আছে, পেশেন্ট আছে, ওরা তো ডক্টর দেখাচ্ছে, ওর জন্য আমরা বাইরে বসে আছি। আর ওরা বার হলে তারপর সোনামাকে নিয়ে ওর বাবা ঢুকবে। আর দেখুন, এই যে এখানে বাড়ির থেকে আসার সময় একটু কান্নাকাটি হচ্ছিল, আর এখানে এসে একটু থেমেছে, আর বেশ নাক দিয়ে বেশ কাঁচা জল আসছে, আর তার সাথে সাথে পটিও হচ্ছে। তো বিভিন্ন রকম মিলেমিশে একসাথে ধরেছে একবারে সোনামাকে। তো নিয়ে আসলাম, লিখি ডক্টরের কাছে, এখন ওষুধপত্র দিক, দেখি কতদূর কী হয়। এরকম ডক্টর নাকি? এই যে টাটা করে দাও, একটু টাটা করে দাও। হ্যাঁ, ওই যে ওই যে তুমি ওই ক্যাবলা করছো না, আর ও শুধু হো হো করছে, দেখো হো হো করো, ওই যে দেখো হো হো। কথা বলছে, দেখেছো? যখনই ক্যামেরা অন করো বুঝে যায় যে একটা কিছু হচ্ছে। দেখো দেখো, তুমি একটু হো হো করো, একটু হো হো করো, কথা বলো, একটু কথা বলো, কথা বলো, কথা বলো, তুমি একটু কথা বলো। বলে টাটা দিয়ে দাও, ওইদিকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও।
দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, দিয়ে দাও। এত জোরে সর্দি, মানে নাক দিয়ে দুপুর থেকে কাঁচা জল আসছে, বাধ্য হয়ে ডক্টরের কাছে আমার আসতেই হলো, কারণ সামনে সন্ধ্যার পরে রাত আসবে। আর রাত আসলে তখন এখানে গ্রাম অঞ্চল তো, এখানে তাড়াহুড়ো করে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। আর গ্রাম অঞ্চলে ডক্টর একটা দুটোই থাকে, খুব প্রবলেম হয়ে যায়। ওর জন্য সকাল সকাল নিয়ে আসলাম, যে সকাল সকাল নিয়ে যাই, আবার রাত হয়ে গেলে রাত্রেবেলা যদি কান্নাকাটি বাড়াবাড়ি করে বা অসুবিধা হয়, তখন আমি ওকে নিয়ে কোথায় ছোটাছুটি করবো। ওর জন্য বিকালে বেশ বেলায় বেলায় আমি ওকে নিয়ে আসলাম। দেখো তো, ওইদিকে একটা বাচ্চা খেলা করছে না, ওকেও দেখছে। টাটা। এখানে এসে একটু চুপ করে আছে, আর বাড়িতে যখন ছিল এত নাক জ্বালা করছে ওর, যে নাক এত জোরে ঘষাঘষি করছে, ঘুমাতেই পারছে না, একদম ঘুম করছে না, কান্নাকাটিই করছে তালে তালে, ভীষণ কান্নাকাটি করছিল। যখন বাইরে বের করে এখানে একটু নিয়ে এসেছে, একটু থামলো কান্নাকাটিটা। ডক্টরের কাছ থেকে ওষুধ নিই, ভালো মানে সকাল সকাল দিলে আর কি ভালো হয়ে যায় যদি তাড়াতাড়ি, তাহলে সুবিধা হবে, ওরও কষ্টটা কমবে আর আমাদেরও সুবিধা হবে। কারণ ছোটো বাচ্চা তো, কান্নাকাটি করতে লাগলে এত অসুবিধা লাগে, নিজেদেরকে ভালো লাগে না বাড়ির মধ্যে বসে। আর ডক্টরের কাছ থেকে দেখিয়ে সোনামাকে, এই যে এখান থেকে, এই যে ডক্টর এখানে বসে আছে, এখান থেকে দেখালাম সোনামাকে দেখিয়ে, আর বাইরে বার হয়ে আর সোনামায়ের বাবা আবার একটু নদীর কুলে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে? ওরে বাবা রে, সাদা পরি নাকি তুমি লাল পরি? সাদা পরি, সাদা পরি, সাদা পরি, তুমি সাদা পরি। খুব পাকা বুড়ি, কিন্তু ওর যে সর্দি হয়েছে সেটা, ওর নাকটা কিন্তু জ্বালা জ্বালা করছে। তো ওই এমন শক্ত, মানে শক্তও আছে, অনেক বাচ্চা আছে ভীষণ কান্নাকাটি করে নর্মাল হয়ে পড়ে, আর ও কিন্তু দেখুন, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কীভাবে আছে, অথচ নাক দিয়ে কিন্তু কাঁচা জল আসছে। আর ডক্টরের কাছে গিয়ে, ওখানে ডক্টর দেখছে তো, ওখানে বেশ নাচন গামন হাসি খুশি, বেশ কান্নাকাটি নেই। ডক্টর বলছে সর্দি হয়েছে তো বোঝাই যাচ্ছে না, বেশ হাসি খুশি। আর আপনারাও তো দেখতে পাচ্ছেন, খুব হাসি খুশিতেই আছে সোনামা। মাম্মাম, তুই কি জামা পরেছো? ওটা পরি জামা পরেছো? কে দিয়েছে জামাটা? দাদু দিয়েছে? ওর জামাটা ওর কে হয়েছে সোনামা? উড়ে বাবারে দেখো তোকে। আর আকাশে ঠিক ভরা মেঘ দেখুন, আর এখন নদীতে জল কমে গেছে, আকাশে ঘোরতর অন্ধকার হয়ে আসছে, মেঘে মেঘে। বাবারে বাবা, কি মেঘ! চলো, অনেক দূরে আবার যেতে হবে সোনামাকে নিয়ে। চলো চলো। আর এটা সেই বাজার, বাজারে সব দোকান পাটে পাটে। আর এটা কিন্তু আমাদের ডক্টর এখানেই বসে, মানে বাজারে এখানেই বসে, এখানে আনার ছোটোখাটো একটা নার্সিংহোম আছে। সোনামাকে নিয়ে সোনামায়ের বাবা বেশ বার হয়ে পড়ল বাড়িতে যাওয়ার জন্য, কারণ আকাশে একটা ঘোরতর একটা মেঘ কিন্তু। আর ডক্টরের কাছ থেকে গিয়ে নদীর কুল থেকে আবার একটু এই সাইডে এসে সোনামায়ের বাবা গেছে একটু অনলাইনে, ওর একটু কাজ আছে, অনলাইনে দরকার আছে, তো ওখানে গেছে। আর আমি রাস্তায় দিকে এখানে এসে দাঁড়ালাম, তো দেখলাম বাচ্চারা, অনেকগুলো বাচ্চা মার্বেল খেলা করছে। আর মার্বেল খেলাটা কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না। আগে দেখতাম আমার দাদারা, ভাইয়েরা, ওরা খেলা করতো, আর এখন অনেক দিন আর দেখা হয় না। অনেকেই এখন বাচ্চারা কিন্তু আর খেলে না, এখন সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো বাজারের দিকে যখন আসলাম, তো সেখানে এসে দেখি এটা আমাদের কিন্তু লক্ষ্মী পুজোর মেলা হয়,
আমার আগের ভিডিওতে মনে হয় আছে দেখানো। তো এটা আমাদের লক্ষ্মী, ওই যে প্রাইমারি স্কুল নটবর প্রাথমিক বিদ্যালয়। তো এখানে লক্ষ্মী পুজোর ভীষণ মেলা হয়, খুব বড় করে এখানটায় মেলা হয় মাঠটায়। ঠিক এই যে সামনে লক্ষ্মী পুজো আসছে, এই লক্ষ্মী পুজোর সময় এই যে দেখুন ভীষণ বড় মাঠ এখানে। আর কয়দিন এই মাঠটা না এখন ফাঁকা, আর কয়দিন পরে দোকানপাট বেশ সেজে উঠবে মাঠটা, আর খুব সুন্দরও লাগবে মাঠে। মেলা কত বড় মাঠ এখন দেখছি, আর ভাবছি যে মাঠটা এখন ফাঁকা, আর কয়দিন পরে এখানে বেশ মেলা সাজে উঠবে, দোকানপাট এসে ভরে যাবে আর জমজম করবে এখানটায়। আর এরা এখানে দেখি মার্বেল খেলা করছে, এখানে সব মার্বেল খেলা হচ্ছে। আর আমাদের রূপায়ণ বাবু কিন্তু এখানে চলে এসেছে মার্বেল খেলতে, ও রোজ দিন আসে এখানে। এই যে বাচ্চারা সব মার্বেল খেলা করছে। এই রূপায়ণ, এই বাড়ি যাবি না, বাড়ি যাবি না? ওকে ডাকছি তো ও বলছে আমি পরে যাব। এই যে ছোট বাচ্চাদের মার্বেল খেলা দেখতে বেশ ভালো লাগে। ছোট বাচ্চারা এদের এখন এই শৈশবকালটা কত সুন্দর, কত মধুর যেন। কয়েকদিন পরে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন যে যার কাজ কর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওই জন্য এখন মনের আনন্দে খুশিতে মার্বেল খেলেই যাচ্ছে, ওদের কোনো টেনশন নেই, চিন্তা নেই। বাড়িতে যাবে মা কি রান্না করেছে এই নিয়ে একটু গঞ্জনা হবে, খাওয়া দাওয়া শুয়ে পড়লো। শৈশবকালটা মানুষের জীবনে সব থেকে সুন্দর, মানে শৈশবকালের মতো জীবন মানুষের আর কোনোটাই নেই, কোনো দিকেই নেই। মানে এই সময়টা, এই যে এখন ছোট, এই সময়টাই সব থেকে সুন্দর, যেখানে নিশ্চিন্তে থাকা যায়। সব মার্বেল খেলা করছে দল বেঁধে। আর এখানে টিওয়াল আছে, এই যখনই জল খাওয়া লাগবে আর এই টিওয়ালে জল খেয়ে নেবে। আমাদের এই টিওয়ালগুলো সব কোনায় কোনায়, মানে মোড়ে মোড়ে লাগানো আছে, বসানো আছে সব জায়গায়। এখানে সবাই হেঁটে হেঁটে এসে কলসি টলসি নিয়ে এসে এখানে সব জল ভরে ভরে নিয়ে যায়। আমাদের এই যে রাধানগর বাপের বাড়ি এরিয়া, এখানে কিন্তু কোনো টাইমের ব্যবস্থা নেই, টাইমে জল আসে না, টাইমের জল এখানে নেই, এখনও দেওয়া হয়ে ওঠেনি, দেয়নি। এর জন্য টাইমের জল এনারা এখানকার মানুষেরা কিন্তু পায় না। এরা ঠিক এই কল থেকে এখান থেকে জল বয়ে বয়ে নিয়ে যায়। তো যাই হোক, জল বয়ে নিয়ে গেলেও একদিকে ভালো, এখানে আসলে সবাই সবার সঙ্গে একটু দেখা হয়ে যায়। এই কলঘাট মানুষের একটা কিন্তু গল্পের জায়গা, বেশ সবার সঙ্গে দেখা হয়ে যায়। তো আর এরা এখানে খেলা করছে, কে জেতাজিতির একটা ব্যাপার চলছে। এখানে এক ঝাঁক বসেছে এই সাইডে, এরা ছোট বাচ্চা, আর এই সাইডে এক ঝাঁক বসেছে, এরা সব বড়। ছোটরা এদের সাথে খেলবে না, কারণ পেরে উঠবে না। চারিদিকটা অন্ধকার করে আসছে, তবু এরা খেলা করছে, সন্ধ্যা না করলে যাবে না। আর মেলার মাঠটা দেখুন জলে ভরে আছে, এত বৃষ্টি হয়েছে যে মেলার মাঠটা পুরো জলে জলে ডুবে আছে। মেলার সময় আসলে এই জলগুলো সব ওনারা সরিয়ে দিয়ে এখানে ব্যবস্থা করে দেবে।
আর সোনামাকে কাঁধে করে ওর বাবা নিয়ে আসছে, ওই যে কাঁধে করে করে, আর নিয়ে এবার বাড়ির কাছাকাছি কিন্তু চলে এসেছি একদম হেঁটে হেঁটে। আর সোনামা কাঁধে বসে আছে, এই যে কি সুন্দর কাঁধে বসে আছে দেখুন। বাবা, ওই সোনামা কি করছো? কাঁধে বসে আছো? হ্যাঁ, দেখো এদিকে একটু দাঁড়িয়ে একটু মাঠ দেখে নাও। ওরে বাবারে, কাঁধে দেখুন কি সুন্দর করে বসে আছে। দুষ্টু, হ্যাঁ কি হয়েছে? দুষ্টু দুষ্টু ঘোরাঘুরি করছে, দুষ্টু হাঁটছি না তো, ওর রাগ বাবার করছে। ওই কাঁধে উঠে উঠে থাকবে। আর এই বিকালে খুব কান্না লাগিয়েছিল। এই দুষ্টু, কি হয়েছে? দুষ্টু নামবে। ওরে বাবা রে বাবা, তুমি এক জামা পরিয়েছে, এক সাদা মেয়ের গায়ে সাদা জামা দিয়ে দিয়েছে একটা। আর সাদা পরি না? হ্যাঁ, বাবার মেয়ে না, মেয়েরা বাবার কাছে কত আদরের হয়। বাবা সবসময় কোলে করলেই বলবে আমার পরি পরি, এরকম করবে। পরি, সাদা পরি। একটু হেসে দাও, একটু হেসে দাও আমার কই রে? লক্ষ্মীটি কই? আর আমার পিছন দিকে কিন্তু একজন দাঁড়িয়ে আছে। কই, কোয়েল নাকি? আমি মনে করলাম সন্তু। কই কই? না, তো ছাগলটা নিয়ে যাবে বাড়ি? আর মাঠটা একদম অন্ধকার হয়ে আছে, এই যে তো ছাগলটা নিয়ে যাবে বাড়ি? চারিদিকে অন্ধকার। আর এই ধান গাছগুলো এখন চারিদিকে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। আর ধান গাছগুলো বেশ একটা হাসি খুশিতে, মানে ধান গাছগুলো দেখলে মনে হচ্ছে না খুব খুশিতে আছে ওরা। আমরা কষ্টে আছি, গ্রামে বর্ষা হলে একটু কষ্ট হয়, আর ওরা খুশিতে আছে কিন্তু। এই যে, চলো সোনামা চলো। আর আমার সোনামা বাইরে বেরিয়ে কিন্তু কোনো ধান গাছের মতো খুব খুশিতে আছে। বুঝলি বাবা রে, কি পরি তোমার মেয়ে, তোমার কাছে পরি। আমারও তো একটু পরি হলাম না? আমরাও কিন্তু আমার বাবাদের কাছে পরি, কিন্তু সেটা তো একবারও বলো না। না, ওটা তোমার বাবারা বলবে। হ্যাঁ, আমার বাবার কাছে আমিও কত এরকম আদরের মনে হয়, ওই জন্য আমার বাবা যেতে দিচ্ছে না। চলো। জেঠিমা এখানে এই যে ছাগলগুলো সব দেখুন ওই ড্রেনের বাঁধে সব বাঁধা। জেঠিমা এই ঘাস বাগানের মধ্যে গিয়েছে। আর একটু বেলায় বেলায় তুললে হতো ঘাস বাগানের মধ্যে। কাদের বাড়ি মুড়ি ভাজতে গেছিলে? বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা দেখুন, একদম ছোট্ট। এই যে একদম ছোট্ট বাচ্চা দেখুন কি সুন্দর লাগছে। ঘাস বাগানের মধ্যে বাঁধে, ঘাসের মধ্যে ওরা বেশ, ওপাশে ধান বাগান, এপাশে ড্রেন, মাঝখানে বাঁধ। আর তার মধ্যেখানে দুজন দেখুন মুখোমুখি হয়ে ঘাস খাচ্ছে। তা কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগছে, দারুণ। কি সুন্দর করে ওরা ঘাস খাচ্ছে। আর জেঠিমা ওই বাঁধের দিকে, আরও ওই বাঁধে চলে যাচ্ছে, ওই দিকে মনে হয় আরও ছাগল বাঁধা আছে। আর এইগুলো কিন্তু ছোট একদম। আর ওর মা এই ডাকছে, ওর মা বাচ্চাদের জন্য ওর মা ডাকছে দেখুন। ওই যে ওর মাকে ওইখানে বাঁধা, আর মা ওখানে, আর বাচ্চা এপারে, বলে বাচ্চার প্রতি মায়ের কত টান ভালোবাসা সেটা এদেরকেও দেখলে বোঝা যায়। ছোট বাচ্চাদের জন্য কান্নাকাটি করছে মা। আর সোনামাকে নিয়ে একদম বাড়ির কাছেই চলে আসলাম, একদম বাবাদের বাড়ির সামনে। আর সোনামাকে নিয়ে এবার বাড়িতেই চলে যাব, ঘরের ভিতরে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকটা অন্ধকার করে এসছে, মানে সন্ধ্যা, একদম সন্ধ্যা হয়ে এসেছে। তো সকাল সকাল গিয়ে চলে আসতে পারলাম, এটাই ভালো যে বর্ষা আসেনি, ওই জন্য খুব ভালো লাগছে। আর সোনামা কিন্তু রাস্তায় বাইরে খুব খুশিতে আছে। ও যে বাড়ি ঢুকবে ওর কোনো তাড়া নেই, যে আমি বাড়িতে যাব, চারিদিকটা অন্ধকার করে আসছে এটার জন্য তাড়া নেই। ও দেখুন ঠিক চাই আছে, যে চারিদিকে অন্ধকার একটা ভয় করে ও বাচ্চাদের, সেটা ওর হচ্ছে না। তো যাই হোক, বাড়ির ভিতরে এখন যাব। তো
তো আজকে পর্বটা এখানেই শেষ করব। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে। কি গো না?